আপনারা তো ইতিমধ্যে এই মামুনির নাচের ভিডিওটা দেখেছেন। এই মামুনি সরকারি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে লারাসারা দিয়ে একটা ড্যান্স দেয়। এরপর দিনকাল ভালোই যায়। কিছুদিন পর তার বিয়ের দিন তারিখ ঠিক হয়। বাংলাদেশে তো মোবাইল লিগের অভাব নেই। এই মোবাইল লিগেরা এই লারাসারা ড্যান্সের ভিডিওটা সেই সময় ফেসবুকে আপলোড দিয়ে দেয়। বিয়ের দিন হঠাৎ তার এলাকার মোবাইল লিগেরা খোঁচা দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেয় এবং তার এলাকার লোক পাত্রের বাবাকে চোখে আঙ্গুল দিয়ে এই ভিডিওটা দেখিয়ে দেয়। পাত্রের বাবা তো লারাসারা দেখেই বুঝে গেছেন, এ তো সাধারণ নাড়াচাড়া নয় রে, এটা তো পুরো যাত্রার পালা রে। এই ভদ্রলোক চাচা বলেন, আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন মেয়ে ঘরে আনবো না। আসলে চাচা, এমন মেয়ে ঘরে তুললে কিছু দিক দিয়ে লাভবান হতেন। এই মেয়ের বাচ্চা হলে দুধ কিনা লাগতো না, আরো আপনার ছেলে বাজারে বিক্রি করতে পারতো, অল্প দিনই বড়লোক হয়ে যেতেন। পরে আফসোস করবেন কি হারাইলেন। এই মাইয়ে তো যেমন তেমন, তার বাপ তো পুরো আওয়ামী লীগের সর্দার। মেয়ের গায়ে 220 ভোল্ট থাকলেও বাপের গায়ে 420 ভোল্ট। বিয়ে ভাঙার জন্য বরের বাবাকে মামলার হুমকি দেয়। হায় রে দুনিয়া, মামলার হুমকি দিয়েও মেয়ে দিতে চাই। আমরা 22 বছর ধরে সিঙ্গেল, মেয়ে তো দূরের কথা, স্বপ্নে দেখি এটাই আমার কাছে মনে হয় বিলাসিতা। এই আপু বলে, এরকম করে নাচলে আমার বাবা আর ভাই আমাকে জানাজা ছাড়াই কবর দিয়ে দিত। এর কি কেউ নাই? না রে আপু, এর সবই আছে, তবে 220 ভোল্ট আর 420 ভোল্টের, এজন্যই কিছু বলে না। বন্ধু, সৎ পথে করিও বর্মন, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও সে হয় পরি। আর এই ধরনের মেয়েদেরকে বলি কি, আরো করো টিকটক, আরো মানজা মাইরে দেও ড্যান্স। কয়দিন পর দেখবি কি তোমাদের বিয়ে তো দূরের কথা, কোনো সম্বন্ধই নিয়ে আসবে না। তারপর শাহবাগে গিয়ে আন্দোলন করা লাগবে। আর ছেলের বাবাকে মন থেকে সেলুট, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ধরনের টিকটক মারানি ব্যবহার করা গেলেও বিয়ে করা যায় না, নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট নারী ঠিক করা যায় না।